গত কয়েকদিন ধরে বাংলাদেশের ইন্টারনেট দুনিয়ায় একটি ডায়লগ রীতিমতো ঝড় তুলছে। কি রাগ করলা? কথাটা ঠিক না বেঠিক? কিন্তু এই ভাইরাল লোকটা আসলে কে, আর কি বা তার আসল পরিচয়? তিনি কি আসলেই কোনো ভণ্ড কবিরাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আর তিনি ঠিক কোন উদ্দেশ্যেই বা এই লাইনে আসলেন? আজ আমরা এই মানুষটির পেছনের পুরো সত্যটা একদম শুরু থেকে জানবো। তাহলে চলুন শুরু করা যাক। ভাইরাল হওয়া সেই ভিডিওতে যাকে আপনারা দেখছেন, তার চোখের চাহনি, অঙ্গভঙ্গি আর কথা বলার ধরন দেখে যে কেউই তাকে প্রথম দেখায় একজন আস্ত প্রতারক বা ভণ্ড কবিরাজ ভেবে বসবে। কিন্তু আসল সত্যটা সম্পূর্ণ ভিন্ন। এই মানুষটি কোনো কবিরাজ নন, বরং তিনি একজন অসাধারণ প্রতিভাবান অভিনেতা। আমাদের সমাজে ছড়িয়ে থাকা কুসংস্কার আর ভণ্ডামির যে নোংরা খেলা চলে, যেখানে প্রতিনিয়ত সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, তিনি তার অভিনয়ে সেই অন্ধকারের আসল রূপটাই সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ভণ্ডদের সেই চেনা চরিত্রটিকে তিনি এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে দেশের কোটি কোটি মানুষ সেটাকে অভিনয় না ভেবে একদম সত্যি বলে ধরে নিয়েছে। পর্দায় এই নিখুঁত অভিনয় করা মানুষটির আসল নাম মোহাম্মদ ইমান আলী। লালমনিরহাট জেলা থেকে প্রায় 25 বছর আগে সপরিবারে তিনি এসেছিলেন গাজীপুরে। আজ যে মানুষটার চমৎকার এক্সপ্রেশন দেখে পুরো দেশ মুগ্ধ, তার এই অসাধারণ অভিনয় দক্ষতা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ ছিল, যা পরবর্তীতে তার পেশায় রূপ নেয়। বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাট্য দলের সাথে যুক্ত হয়ে অভিনয় করেই তিনি তার জীবিকা নির্বাহ করেন। কিন্তু প্রশ্ন হলো, এই কবিরাজের আইডিয়া তার মাথায় কিভাবে আসলো? ইমান আলী নিজেই জানিয়েছেন, একবার এক ব্যক্তিগত প্রয়োজনে তিনি এক কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হয়েছিলেন। সেই কঠিন বাস্তব অভিজ্ঞতাই তাকে আজ এই চরিত্রে এত নিখুঁতভাবে অভিনয় করতে সাহায্য করেছে। তবে এই ভাইরাল হওয়া ঘটনা হয়তো বেশি দিন মানুষের মনে থাকবে না, কিন্তু সমাজ ও প্রকৃতির আড়ালে থাকা এমন সব রোমাঞ্চকর আর রহস্যে ঘেরা গল্প আপনারা আমাদের চ্যানেলে নিয়মিতই পাবেন। তাই বাস্তব জীবনের এমন সব অজানা অধ্যায় জানতে আমাদের রহস্যের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।